নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। অগ্নি, বায়ু এবং জল পৃথিবী, এই যে আমাদের 12টা রাশি আছে, আমি অগ্নি রাশি জল রাশি ভিডিও আগের দিনে দিয়েছি, যারা দেখেনি দেখে নেবেন। এবং আমরা ডেট অফ বার্থ নেই, আমরা রাশি কি জানার কৌশল কিছুটা কারকতা, লগ্ন হোক বা রাশি হোক, আপনার সেই ধরনের কিছু নেচার থাকবে রাশিদের প্রতীক অনুযায়ী। আজ আলোচনা করব বায়ু রাশি। এই বায়ুতত্ত্বের রাশি জাতক বা জাতিকাদের কিছু নেচার সম্পর্কে, তাদের কিছু চালচলন সম্পর্কে। প্রথমে আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে জ্যোতিষগত আলোচনা করি। বাস্তব, এই যে আপনাদের জীবনে বাস্তব সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা রাশি যতই খারাপ হোক, নেগেটিভ চলুক, বাস্তব ঠিক থাকলে কতটা প্রভাব পড়ে না। অনেকের আমার কাছে ফোন আসছে, খুবই খারাপ সময় চলছে, বাস্তব তার সাথে খুব নেগেটিভ আছে। এইগুলো বাস্তব ঘটনা। এবার সুস্থ থাকতে গেলে নিজের কিছু ধৈর্য ধরতে হবে, কিছু শরীর অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। হুটহাট চিন্তা ভাবনা ডিরেকশন নেবেন না। এই যে আমি আজ আলোচনা করব বায়ুতত্ত্বের রাশি। প্রথম এই যে কুম্ভ রাশি, মিথুন রাশি এবং তুলা রাশি। যেমন মীন, কর্কট আর বৃশ্চিক হলো জলতত্ত্বের রাশি। সিংহ এবং মেষ, ধনু অগ্নিতত্ত্বের রাশি। আমি আগের ভিডিও দিয়েছি তাদের চলাফেরা কিছুটা। একটা ভিডিও একটা রাশির কারো কথা 1.5 ঘন্টা লেগে যায় জীবন কাহিনী বলতে গেলে। কিছু তথ্য দেবো, নিজেদের ডেট অফ বার্থ নিয়ে জেনে নিন যে আপনার এই রাশি হতে পারে। প্রথম শুরু করব কুম্ভ রাশি। যদি আপনার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হয়ে থাকে, তাহলে আপনার জন্য কিছু মিলতে বাধ্য হবে। প্রথমে কুম্ভ রাশি একটা প্রতীক আছে, একজন ব্যক্তি জল কলসি নিয়ে জলটাকে ঢালছে, মানে হাতে তার কলসি আছে, তাহলে একটা হাত তার হচ্ছে কি সবসময় অটোমেটিক জলটা ফেলছে। এতে কি বোঝায় যে হাতে একটা যন্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, মানে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে। কুম্ভকার সেই যে রাশির প্রতীক অনুযায়ী তাদের হচ্ছে কি জলের যে কলসিটা ধরে আছে, এর একটা ভাবনা চিন্তা আছে, মানে একটা বড় ধরনের তত্ত্ব। কিছুটা বলি, এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের রাশির স্বামী হয় শনি। এদের সবসময় ধীর গতি। দেখবেন ট্রেন ঠিক টিকিট কেটেছে, ট্রেনটা মেরে চলে গেল, এদের জীবনে ঘটে। এবং বারবার ট্রেন ফেল করা, কোনো কাজ সবাই কমপ্লিট করে দিয়েছে, ওর লাস্ট, মানে কুম্ভ রাশির ধীর গতি কথা। শনি হলো সবথেকে ধীর গতি, মানে একটা রাশি চক্রে শনি 2.5 বছর ধরে পাস করে, আর চন্দ্র 2.5 দিন পার করে দেয়, রবি 1 মাস পার করে দেয়, বুধ 28 দিন দেয়। এই যে খুব তাড়াতাড়ি হওয়ার আর কত লেট হওয়ার মূল কারণ হলো রাশির স্বামী হলো শনি, যার মধ্যে ধীরতা স্লো, তার জন্য তাদের ভাগ্যটা খুবই পিছিয়ে পড়ে। এই যে একটা জায়গায় যাওয়ার জন্য ট্রেন তো এক টাইমে ছাড়বে, সবাই ট্রেনে উঠে গেল, সে উঠতে পারবে না, মানে সে আছে যাচ্ছি যাবো, এই ধরনের ভাগ্য পিছিয়ে পড়ে। চলাফেরা খুব ধীরগতি হয়, লেট হয়। এরা বেশি রাত জেগে কাজ করতে ভালোবাসে, কিন্তু এই লেজি ভাব হয় কারণ শরীর জন্য। শরীর কিন্তু একটা পায়ের সমস্যা থাকে, এদের পায়ের পেশির যন্ত্রণা, পায়ের যন্ত্রণা সারা জীবন যেন একটা লেগেই থাকে। এবং বর্তমান কুম্ভ রাশি 7.5 আছে এবং রাশির ওপরে রাহু বসে আছে, তার সাথে সবকটা রবি, বুধ, শুক্র যুক্ত হয়েছে। পেটের সমস্যা, মানসিক চাপ, বড় দুর্ঘটনা, হসপিটাল মানে ভর্তি হতে পারে, এরকম অনেকের শরীর অসুস্থ হচ্ছে। শরীরের মধ্যে যে কন্ডিশন খারাপ হওয়ার মূল কারণ হলো রাহু পেট দেয়, পেটের সমস্যা হবে। রাহু বসে আছে, তার সাথে রবি রাহু গ্রহণ দোষ। যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনা খুব ভালো হবে না, কারণ ওই রাহু বুধ যুক্ত হয়ে আছে। বুধ হলো বুদ্ধির কারক গ্রহ। এবার তার থেকে বেরোনোর জন্য তার গতি আনতে হবে, মানে দ্রুত গতি আনতে হবে, ধীরতা বন্ধ করতে হবে, খুব তাড়াতাড়ি উঠতে হবে বিছানা থেকে, নইলে আরো লেজি হয়ে যাবে, ভাগ্য পিছিয়ে পড়বে, ভাগ্য সাথ দেবে না। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জাতকদের শনি লর্ড হওয়ার কারণ এদের ধীর গতি হয়, লেজি হয়, এবং এরা সবসময়ের জন্য সর্বকাজ পিছিয়ে পড়ে, এদের চলাফেরা খুব লেট। তাই অনেক মানুষের সঙ্গে এদের বনে না, এরা কার সঙ্গে খাপ খেয়ে নিতে পারে না, কারণ শনি একাকিত্ব জীবন, অন্ধকারের জীবন। কিন্তু শনি যদি ভালো হয়ে থাকে জন্মছকে, তাহলে সেই নেগেটিভ তাদের আসে না। বর্তমান 7.5 আছে,
একটু সাবধানে থাকতে হবে। এবং বিশেষ করে লাল রঙের ড্রেস এদেরকে না করা উচিত, সবথেকে অশুভ বলে মনে করা হয় কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন জাতকদের। যদি খুবই পেশি বা কোমর হাতে পায়ে যন্ত্রণা হয়, 85 নাম্বার 85 নীল কার্ডে লিখবে, কিছুটা ভালো থাকবে এবং আস্তে আস্তে দেখে দেখে সময়টা ভালো আসবে। বর্তমান সময় খুবই খারাপ। তাহলে বায়ুতত্ত্বের রাশি, এদের সবসময় যদি বায়ু মানে গ্যাস অম্ল, এদের জন্য সবসময় লেগে থাকে এবং এদের শরীরের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়, সবার সঙ্গে মিলে চলতে পারে, এটা তার মূল কারণ। আর লেট ধীরগতি কুম্ভ লগ্ন কুম্ভ রাশি যাদের মিলিয়ে একটু ঘুমাতে ভালোবাসে। আরো অনেক কারো কথা আছে, একটা ভিডিও হবে না। পরবর্তী রাশি বায়ু রাশি মিথুন রাশি। মিথুন রাশি বর্তমান সময় ভালো, কিন্তু খুব ভালো নয়। কারণ মিথুন রাশি থেকে দেখুন 1 2 3 4 5 6 7 8 9, এই যে ভাগ্যের ঘর রাহু সাথে সম্পর্ক ওঠা 9, 10 নম্বর কর্মের ঘরে শনি বসে আছে। যদি জন্মছকে শনি ভালো থাকে তাহলে ভালো হবে। বর্তমান মিথুন রাশিতে বৃহস্পতি বসে আছে, কিন্তু বৃহস্পতি এখন খুব ভালো কাজ দেবে না। কেন? বর্গীয় অবস্থায় আছে বৃহস্পতি। কিছুটা শারীরিক সমস্যা আসবে, একটু মানসিক চাপ বাড়বে, কিন্তু মোটামুটি সময়টা ভালো, খুব খারাপ নয়। বায়ুতত্ত্বের রাশি মিথুন রাশি জাতকদের দেখা যায় পেটের অস্ত্রোপচার হতে পারে এবং মিথুন রাশি যাদের স্কিনের একটু প্রবলেম থাকে। এদের লর্ড হলো বুধ। এরা কিন্তু বুদ্ধি অনেকটা যথেষ্ট মানে ভেবেচিন্তে কাজকর্ম করে থাকে, কিন্তু মিথুন রাশি জাতকদের আবার এরা প্রেম করে এদের টেকে না, এদের প্রেম বেশি টেকে না। আমি বাস্তবে দেখেছি মিথুন রাশি বা মিথুন লগ্ন জাতকদের প্রেম টেকে না, বিবাহ জীবন খুব একটা ভালো হয় না। কারণ এরা সেই নারীর সাথে সম্পর্কটা ভালো করে চলতেই জানে না, তার জন্য এদের ভুল বোঝাবুঝি বেশি সৃষ্টি হয়ে থাকে। মিথুন রাশি জাতকদের জন্ম থেকে মৃত্যুপর্যন্ত একটা বেশ করে লোহার পিছনে কোনো সমস্যা আসতে পারে এবং এদের ক্ষেত্রে বেশিরভাগ বায়ু বাতাস সৃষ্টি হয়ে থাকে অনেক সময়, যেটা বলা হয় দূষিত হয়, এদের শরীর লাগে, অনেক বাচ্চাদের বেশিরভাগ দেখা যায়। এবং মিথুন রাশি লগ্ন জাতকদের এদের যে বুধ কারক গ্রহ, বুধ কারক গ্রহ হওয়ার ফলে বুদ্ধিরা কিন্তু অনেক সময় খুব ভালো কাজ করে, কিন্তু বিবাহ জীবনটা প্রেম জীবনটা কোনো মতে এদের ভালো হয় না। বাস্তবে আমি দেখেছি, নিজেরা মিলে দেখুন তো, আমরা বিবাহ জীবন প্রেম জীবন ভালো হয়নি এবং এদের বিয়েটা অনেক সময় হতে গিয়ে ভেঙে যায়। কারণ হয়ে গেল স্ত্রীর সাথে স্বামীর একটা বানাবানি হয় না। মিথুন রাশি লগ্ন জাতকদের এই জিনিসটা ঘটে থাকে, কারণ এরা বিশেষ করে মানে সেই নারীর প্রতি যে ভালোবাসাটা এরা দিতে জানে না এবং এদের কথাবার্তাটা খুব মানে মিশুকে কথাবার্তা নয়, এই ধরনের চালচলন হয়ে থাকে। এই বায়ুতত্ত্ব রাশিটা বর্তমান সময় মোটামুটি ভালো। বৃহস্পতি যেহেতু নিজের রাশিতে বসে আছে, খুব খারাপ নয়। বিবাহ যোগ চলছে, কারোর ক্ষেত্রে বিয়ে হতে পারে, কিছু অর্থ ইনকাম হবে কিন্তু থাকবে না। এবার এই ধরনের কিছু সমস্যা চলছে। মিথুন রাশিদের বলবো একটু মিশে চলার চেষ্টা করুন, নারীদের কথা বোঝার চেষ্টা করুন, নারী হলে পুরুষদের কথা বোঝার চেষ্টা করুন। পরবর্তী রাশি তুলা। এই যে কালপুরুষের সপ্তম রাশি তুলা রাশি, বায়ুতত্ত্বের রাশি। এই তুলা রাশিদের বর্তমান মানসিক শান্তি থাকবে না, কারণ রাশি থেকে বলুন 1 2 3 4 5, এখান থেকে পঞ্চম ভাব 1 2 3 4 5, এই পঞ্চম ভাবে রাহুর সাথে সব গ্রহটা বর্তমান আছে আর ষষ্ঠ ভাবে আছে শনি। তাই মিথুন রাশির অধিপত্য দেবতা হলো শুক্র। মিথুন রাশির কিন্তু একটা প্রতীক আছে দাঁড়ি পাল্লা, লগ্ন হতে পারে রাশি হতে পারে। এরা হলো সূক্ষ্ম বিচার নিয়ে চলে, যদিও তার জন্মছক অনুযায়ী তার মিলবে, কিছুটা মিলবে, কারণ তুলা রাশির প্রতীক হলো দাঁড়ি পাল্লা। এরা নিজের ভারসাম্য বজায় রেখে চলতে চেষ্টা করে, কিন্তু রাহুর দশায় জন্ম বলে লুবি হয়ে থাকে। আমি অনেকের ক্ষেত্রে দেখছি, সবার ক্ষেত্রে নয়। এবার তুলা রাশি জাতকরা একটু ভারী ধরনের চেহারা হয়ে থাকে, এদের একটু সাজার জিনিসপত্র বা ভালো ভালো জিনিস
এদের মধ্যে থেকে যায় কারণ লর্ড হলো শুক্র তুলা রাশিতে। কিন্তু এদের ভাগ্যটা অনেক সময় আমি দেখেছি অনেক লেটে ধীরে ধীরে ভাগ্য সৃষ্টি হয়। 40 পরে কারো 35 পরে এদের ভাগ্যটা গঠিত হয়েছে। প্রথম জীবন কিন্তু তুলা রাশি ভালো যায়নি, যাবে না, সে লগ্ন বা রাশি। এই যে বায়ুতত্ত্বের রাশি তুলা রাশি, এরা অনেক সময় এদের যে রাশির স্বামী মানে শুক্র বলে এদের কথাবার্তা সুন্দর হয়, ধীর গতি হয় এবং এরা মানুষের কন্ট্রোল করে, আকর্ষণ করে, এদের সাথে সবাই মিশতে শুরু করে। শুক্র এদের মধ্যে সৌন্দর্য থাকে। কিন্তু বর্তমান এদের এই বর্তমান সময়টা আমরা বলছি 26, শারীরিক মানে শরীরের কিছু ভোগান্তি আসবে আর মানসিক শান্তিটা আপাতত নেই। মিলে দেখুন আমার অর্থ আসতেছে, প্রচুর অর্থ অবশ্যই আসবে, ব্যবসা খুব ভালো হবে, কিন্তু মানসিক শান্তি নেই আমার। এটা মিলে দেখুন, সন্তানদের নিয়ে, ফ্যামিলিগত নিয়ে, ব্যবসা নিয়ে একটু চাপ সৃষ্টি হবে। কিছুটা বললাম, আপাতত কিছু দিকে দিকে ভালোর দিকে যাবে, সময় নেই। ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগে লাইক করুন, আমার সমস্যা কমেন্টে জানান। যারা অনলাইনে প্রেডিকশন করবেন ফোন করে কথা বলুন। নমস্কার।